হাই ফ্রেন্ড, আপনাদের সবাইকে স্বাগত এই নতুন ভিডিওতে। তো ফ্রেন্ড, আপনারা যারা যারা ইউটিউবে কাজ করতে চান তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কারণ ইউটিউবে কাজ করতে গেলে সবার প্রথম ইউটিউবে একটি প্রফেশনালভাবে চ্যানেল ক্রিয়েট করতে হবে। তো ফ্রেন্ড, আপনাদের হয়তো অনেকেরই আগে থেকে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা আছে, তবুও আমার মনে হয় এই ভিডিওটি আপনাদের দেখার প্রয়োজন আছে। কারণ এখন ইউটিউবে অনেকগুলো সেটিংসের পরিবর্তন এসছে। আজ এই ভিডিওতে আমি সেই সমস্ত সেটিংগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রেন্ডস, সেই সমস্ত কিছু সেটিংস দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও সবার আগে তুমি দেখতে পাও। তো ফ্রেন্ড, ইউটিউব চ্যানেল বানানোর জন্য সর্বপ্রথম আমরা চলে যাব ইউটিউবের ভিতরে। দেখো আমার এই সাইডে স্ক্রিন শো হচ্ছে। সো আমি কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি আপনাদের সাথে খুব সহজভাবে সবকিছু বাংলায় বুঝিয়ে বলে দেবো। আপনারা দেখুন, এখানে স্ক্রিন শো হচ্ছে। কিভাবে দেখো, আমরা ইউটিউবের ভিতরে যাব। ইউটিউবের ভিতরে গিয়ে ইউটিউবের ভিতরে, হ্যাঁ ফ্রেন্ডস, যাওয়ার আগে আপনারা একটা নতুন জিমেল ক্রিয়েট করে নেবেন। কেননা নতুন জিমেল ক্রিয়েট করে সেই জিমেলে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে সাকসেস হওয়ার চান্সেস বেশি থাকে। সবসময় ফ্রেশ জিমেল ক্রিয়েট করে নেবেন। তো ফ্রেন্ডস, চলো আমরা ইউটিউবে দেখো ডান দিকে নিচে এখানে লোগো আছে, এই লোগোতে আমরা ক্লিক করব। ঠিক আছে, লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে এখানে দেখো সুইচ অ্যাকাউন্ট আছে। সুইচ অ্যাকাউন্ট, এই সুইচ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। ঠিক আছে, সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা যে জিমেলটা ক্রিয়েট করেছি নতুন, সেই জিমেলটা এখানে সিলেক্ট করে নেব। ফের আমরা নিচের লোগোতে চলে যাব। এখানে দেখো লোগোর ঠিক নিচে লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। এই ক্রিয়েট এ চ্যানেলে আমরা চলে যাব। তো ফ্রেন্ডস, এখানে তিনটে সেটিংসের কথা বলা হয়েছে। এক নাম্বার আছে পিকচার, দু নাম্বার আছে নেম, তিন নাম্বারে হ্যান্ডেল। ঠিক আছে, তো পিকচার আমাদের যে লোগো, আমার চ্যানেলে যেরকম লোগো দেওয়া আছে, পিকচার মানে এটা চ্যানেলের লোগো। তো আমি এখানে একটা লোগো সেট করে দেব। আমি এটাকে আমার লোগো সিলেক্ট করে নেব। ঠিক আছে, এখানে সেভ করে দিব। তারপর দেখতে পাচ্ছ এখানে নাম। তো আমি এটা একটা ব্লগ চ্যানেল হিসেবেই নাম দিচ্ছি, ডব্লিউবি ব্লগ চ্যানেল। ডব্লিউবি ব্লগ ব্লগ ডব্লিউবি ব্লগ দিয়ে আমি এটা সেভ করে দিলাম। তারপর এখানে দেখো অটোমেটিক নিচে হ্যান্ডেল নেম চলে এসছে। তো হ্যান্ডেল নেম তুমি চাইলে এটাকে রাখতে পারো বা এটা চেঞ্জ করতে পারো। যেরকম এখানে এসছে কি ডব্লিউবি ব্লগ B9R। তো আমি এটাকে চেঞ্জ করে ডব্লিউবি ব্লগ 78 দিয়ে দিলাম। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। আমি এখানে এটাকে সেভ করে দিব। দেওয়ার পরে আমি ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করব। আমরা একটু দেখো ফ্রেন্ড, এখানে আমাদের কিন্তু চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো অলরেডি এসে গিয়েছে ডব্লিউবি ব্লগ ভিউ চ্যানেল। ঠিক আছে, কিন্তু ফ্রেন্ড, আমাদের এখনো সেটিংসের সম্পূর্ণ সেটিংস বাকি আছে। আমাদের চ্যানেলে এখনো সম্পূর্ণ সেটিংস বাকি আছে। তো সেই সেটিংসগুলো করার জন্য আমাদেরকে চলে যেতে হবে। এখান থেকে সেটিংসগুলো হবে না, সেটিংসগুলো করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে লিখব youtube.com। ঠিক আছে,
youtube.com youtube.com লিখে সার্চ দিব। দেখো আমাদের এরকম একটা পেজ ওপেন হবে। থ্রি ডট লাইনে ক্লিক করবো, উপরে থ্রি ডট লাইনে এখানে ক্লিক করে এটাকে আমরা ডেস্কটপ সাইডে করে নিব। দেখো এখানে আমার ডেস্কটপ সাইডে টিক করা আছে, দেখো এটা আমি আনএবল করে দিচ্ছি। তারপর ফের এখান থেকে আমি ডেস্কটপ সাইড করে নিচ্ছি। এটা টিক করে আমরা ডেস্কটপ সাইডে করে নেব। তারপরে দেখো ঠিক উপরে ওই থ্রি ডটের নিচে লোগো আছে, লোগোতে ক্লিক করে আমরা এখানে সুইচ নিচে একটু নিচে দেখবে সুইচ অ্যাকাউন্ট আছে, সুইচ অ্যাকাউন্টে যাব। গিয়ে আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করেছি যে জিমেলে, সেই জিমেলটা এখানে শো করবে। সো আমরা সেই জিমেলটা এখানে বা সেই চ্যানেলটা আমরা এখানে অ্যাড করে নেবো। যেরকম আমার এখানে এসে গিয়েছে ডব্লিউবি ব্লগ, ঠিক আছে। এটা ক্লিক করার পরে ফের আমরা লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পরে ভিউ ইউর চ্যানেল, নিচে ঠিক লোগোর নিচে লেখা আছে ভিউ ইউর চ্যানেল, এখানে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমাদের কাছে এরকম একটা পেজ ওপেন হবে, ঠিক আছে। এখানে দেখো লোগোর নিচে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। দেখো এখানে আছে ডেসক্রিপশন, এটা ডেসক্রিপশন লেখার জায়গা। তো দেখবে যে লোগোর নিচে ঠিক যেটা লেখা থাকে অ্যাবাউট বলে, ওটাই হচ্ছে ডেসক্রিপশন। তো এটা চ্যানেলের ডেসক্রিপশন, এখানে তোমরা চ্যানেলের ডেসক্রিপশন দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে এখানে সেরকম কিছু নেই। তারপরে এখানে এটা তুমি দিতে পারো অ্যাড লিঙ্ক, এখানে তুমি ক্লিক করলে এখানে তুমি ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, টেলিগ্রাম যে কোনো কিছু লিঙ্ক তুমি অ্যাড করতে পারো। তোমার প্রত্যেক ভিডিওর নিচে এই লিঙ্ক অটোমেটিক শো করবে, ঠিক আছে, এখানে অ্যাড করলে। তারপর নিচে ঠিক দেখো এখানে জিমেল আছে, এই যে জিমেল বলে লেখা আছে। তো এই জিমেল এটা তোমার চ্যানেলের যে জিমেল সেই জিমেল কিন্তু দেবে না, এটা হচ্ছে বিজনেস রিলেটেড জিমেল, সেটা দেবে। যেরকম তোমার চ্যানেল যখন কখনো বড় হয়ে যাবে, তো কেউ তোমার সাথে যখন যোগাযোগ করবে বিজনেস রিলেটেড কোনো কথা বলার জন্য বা কোনো ভিডিও শুট করার জন্য বা কোনো প্রোডাক্টের ভিডিও বানানোর জন্য, তখন তোমার সঙ্গে যোগাযোগ করবে এই ইমেলের মাধ্যমে। ওরা কিন্তু তখন তোমার কাছে ফোন নাম্বার চাইবে না, জিমেল চাইবে। তো এই জিমেলের মাধ্যমে ওরা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তার নিচে ঠিক দেখতে পাচ্ছ এখানে আছে এই যে এটাকে ভিডিও ওয়াটারমার্ক। হ্যাঁ, তোমার চ্যানেলে তোমার যে ভিডিওগুলো ছাড়বে প্রত্যেক কর্নারে তোমার ভিডিও ওয়াটারমার্ক লেগে যাবে, ঠিক আছে। তুমি চাইলে তোমার লোগো লাগাতে পারো, লোগো লাগিয়ে এখানে আপলোড করে দিতে পারো, ঠিক আছে। এখানে তেমন কিছু করার নেই। উপরে এটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা ব্যানার লাগাতে পারবে, ঠিক আছে। ব্যানার লাগালে দেখবে আমার চ্যানেলে আমার লোগোর পিছনে ব্যানার দেওয়া আছে, এরকম ব্যানার তোমরা লাগিয়ে নিতে পারবে। এবার মেন তিনটে সেটিংস বাকি আছে, তিনটে সেটিংস করলে আমাদের চ্যানেল কমপ্লিট হয়ে যাবে। তো সেটিংস তিনটে করার জন্য আমরা চলে যাব, দেখো এই বাঁদিকে নিচে ঠিক নিচে এখানে সেটিংস এর চিহ্ন আছে, এই সেটিংস এর চিহ্নে চলে যাব। এখানে গিয়ে আমরা চ্যানেলে চলে যাব, ঠিক আছে। চ্যানেলে গিয়ে বেসিক ইনফো এখানে আমরা কান্ট্রি সিলেক্ট করে নেব, এখানে আমরা ইন্ডিয়া করে নেব, ঠিক আছে, ইন্ডিয়া করে নেব। তারপরে এখানে এই যে তোমার কিওয়ার্ড দিতে পারো তোমরা, ঠিক আছে, এখানে কিওয়ার্ড দিতে পারো। এখানে কিওয়ার্ড তোমরা তোমাদের মতন করে কিওয়ার্ড দিতে পারো, তোমাদের প্রত্যেক ভিডিওর নিচে কিওয়ার্ড লেগে যাবে, ঠিক আছে, তোমরা চাইলে দিতে পারো। এটা হচ্ছে অ্যাডভান্স সেটিং এ এখানে তিনটে অপশন আছে, ঠিক আছে। মেড ফর কিডস, ইয়েস মেড ফর কিডস, আর নো মেড ফর কিডস, ঠিক আছে। তুমি তোমার ভিডিওটা কি তুমি বাচ্চাদের জন্য বানাচ্ছ না, বাচ্চাদের জন্য না। তো আমার ভিডিওটা যেহেতু বাচ্চাদের জন্য না, সেই জন্য আমি এখানে নো মেড ফর কিডস এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। এখানে নিচে আর সেরকম কিছু করার নেই, এগুলো যা আছে তাই থাক, এগুলো কোনো ছেড়ছাড় করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে চলে যাবে ফিউচার এজিবিলিটি, এখানে গিয়ে স্ট্যান্ডার্ড ফিউচার, ঠিক আছে, ইন্টারমিডিয়েট ফিউচার আর অ্যাডভান্স ফিউচার। স্ট্যান্ডার্ড ফিউচার তোমাদের অলরেডি এনেবল থাকবে। নিচে এটা তোমাদের এটাকে 2 নম্বরে এটা ফোন নাম্বার ভেরিফিকেশন, এটা ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। আমি যেহেতু করে নিয়েছি, তো
ফোন নম্বর ভেরিফিকেশন করতে আমার একটু টাইম লেগেছে, যেহেতু আমার একটু নেট স্লো চলছিল, তো আমি করে নিয়েছি। এখানে তোমাদের ফোন নম্বর ভেরিফিকেশন আসবে, এখানে তোমরা মারবে, মেরে তোমরা অলরেডি ফোন নম্বর ভেরিফিকেশন করে নেবে, ফোন নম্বর ভেরিফিকেশন হয়ে যাবে। ফোন নম্বর ভেরিফিকেশনের কোনো ঝামেলা নেই সেরকম, ঠিক। 3 নম্বরে যেটা আছে অ্যাডভান্স ফিচার, এটাই তোমাদের এবারে এনেবল করতে পারবে। এটা এনেবল করলে তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে, ঠিক আছে, নয়তো করতে পারবে না। 2 নম্বরে ওটা এনেবল করলে, ফোন নাম্বার ভেরিফিকেশনটা করলে তোমরা 15 মিনিটের উপরে ভিডিও ছাড়তে পারবে, বড় বড় লং ভিডিও তোমরা ছাড়তে পারবে, নয়তো ছাড়তে পারবে না। এন্ড লাইভ স্ট্রিমও করতে পারবে, ঠিক আছে। আর এইটা 3 নম্বরে এটা এনেবল করলে তোমরা পার ডে রেগুলার তোমরা ভিডিও আপলোড দিতে পারবে, তোমাদের ভিডিও এখানে ভালো হবে। এখানে 3টে অপশন আছে, ভিডিও ভেরিফিকেশন, আইডি ভেরিফিকেশন এন্ড চ্যানেল হিস্টরি, ঠিক আছে। আমরা এখানে এসিস ফিউচারে চলে যাব, গিয়ে আমরা এখানে আইডি ভেরিফিকেশনটা সিলেক্ট করে নেবো। আমরা ফেস ভেরিফিকেশন দেব না, ভিডিও ভেরিফিকেশন দেব না, আমরা আইডি ভেরিফিকেশন করব। আইডি ভেরিফিকেশন করলে কি হয় ফ্রেন্ড, সেটা সব থেকে বেস্ট হয় ভিডিও ভেরিফিকেশনের থেকে, ঠিক আছে। তো আমরা আইডি ভেরিফিকেশন করে নেবো, এটি ক্লিক করব, এটা নেক্সট করে দেবো, গেট জিমেল করে দিব, ডান করে দিব, ঠিক আছে। সো আমরা এবারে জিমেলে চলে যাব, আমাদের জিমেলে একটা এসএমএস আসবে, আমরা জিমেলে চলে যাব ইউটিউব তরফ থেকে। আমরা যে জিমেলটা বানিয়েছিলাম ওই জিমেলটা সিলেক্ট করে নেবো, দেখো আমাদের অলরেডি এসে গিয়েছে, ঠিক আছে। সো আমরা এখানে এই যে দেখো নিচে লেখা আছে স্টার্ট ভেরিফিকেশন, এখানে ক্লিক করে নেবো। নেক্সট করে দিব, এখানে আমাদের সিলেক্ট করতে বলেছে পাসপোর্ট না ড্রাইভিং লাইসেন্স, তো আমরা ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেবো, যেহেতু আমার পাসপোর্ট নেই। সো এখানে এটা চলে আসলো, আসার পরে এডিট করে আই এগ্রি করার পরে দেখো আমার এখানে এরকম আসছে, তো নিচে লেখা আসছে আপলোড স্টেট, তো এটাকে আমি ক্লিক করে দেবো। এখানে গ্যালারি বা ক্যামেরা দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো, তো আমি যেহেতু আমার গ্যালারিতে ফটো নেই, তো আমি গ্যালারি বা ক্যামেরা, যে কোনো ক্যামেরাই আমি যে কোনো একটা থেকে দিলে আমার হয়ে যাবে, ঠিক আছে। গ্যালারিতে ফটো তোলা থাকলে গ্যালারি থেকে আমি দিতে পারি, বা ইনস্ট্যান্ট ক্যামেরা চুজ করে ক্যামেরা থেকেও তুলে দিতে পারি। সো আমার কাছে নেই এখন ড্রাইভিং লাইসেন্স, তো আমি আর দেখাচ্ছি না। তোমরা এটা করার পরে তোমাদের 3 নাম্বার এটাও এনেবল হয়ে যাবে। তারপর এটা এখানে তোমরা সেভ করে দেবে, সেভ অপশন এসে যাবে, ঠিক আছে। করার পরে করে দেবে সেভ। তারপর তোমাদের সেটিং সম্পূর্ণ ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে সেটিংস হয়ে যাবে। তো ফ্রেন্ডস, সেই জন্য আমি বলছিলাম যে এই ভিডিওটা সবার দেখার প্রয়োজন আছে, কারণ ইউটিউবে এখন অনেকগুলো সেটিংস এর পরিবর্তন এসছে। তো ফ্রেন্ড, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন যে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান, আমি আপনাদের জন্য সেই বিষয়ের উপর ভিডিও বানিয়ে দেব। তো ফ্রেন্ড, আজকের এই পর্যন্ত, চলো ভালো থেকো,